করে দেয়। আমি সুস্থ ইতিবাচক ও নিয়মিত জীবনযাপন করা। দেশ জুড়ে ক্রমবর্ধমান মাদক ও নেশার প্রবণতা রোধে বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। 6 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে অন্তত 10 কোটি মানুষকে নেশা ছাড়ার অথবা কখনো নেশা না করার শপথ গ্রহণ করানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই সোমবার কাকসার ডোমরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত হলেন এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের থেকে আগত সদস্যরা। তারা পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, পড়ুয়াদের শপথ বাক্য পাঠ করালেন। জানা যাচ্ছে এবারের অভিযানে শিশু ও যুব সমাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়, কাউন্সেলিং এবং নেশামুক্ত জীবনের শপথ গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতা কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। মনে রাখতে হবে, নেশা শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং পারিবারিক সম্পর্ক, আর্থিক স্থিতি এবং সমাজের সামগ্রিক অগ্রগতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিবার, সমাজ, গ্রাম ও শহরের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলেই একটি নেশামুক্ত ভারত গড়ে তোলা সম্ভব। আর এই অভিযানে এটাই মূল লক্ষ্য। এদিন পড়ুয়ারা শপথ নিলেন। আপনারা দেখতে পাচ্ছেন পড়ুয়ারা হাত বাড়িয়ে সেই শপথ গ্রহণ করছে। পুরো ভিডিওটি দেখুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নেশামুক্ত ও সুস্থ জীবনের জন্য অনুপ্রাণিত করব। আমি নেশামুক্ত সুস্থ ও উন্নত ভারত গঠনে নিজের ইতিবাচক ভূমিকা পালন করব। জয় হিন্দ। বলছি, আজ কি কর্মসূচি নিয়ে এসছেন, কোথায় এসছেন? আমাদের ভারত সরকারের সাথে একটা MOU হয়েছে কি আমরা ভারতের থেকে যে রকমের নেশাতে ভারত এখন জড়িত আছে, সেই নেশা থেকে মুক্ত করার জন্য একটা অভিযান চালানো হয়েছে। সেই অভিযানে আমরা সাহায্য করছি ভারতে। আজকে কোথায় এসছেন? আজকে আমরা রামকৃষ্ণ বিদ্যাপীঠ ডোমরায় এসেছি। এখানে স্টুডেন্টদের দিয়ে প্রতিজ্ঞা দিয়ে একটা পজিটিভ এনার্জি চারপাশে যেন ছড়ায়, ওই জন্য প্রত্যেকটা স্টুডেন্ট থেকে প্রতিজ্ঞা করিয়েছি। স্টুডেন্টের সঙ্গে গার্জেনরাও তো থাকছে? হ্যাঁ, গার্জেনদের জন্য আমরা ওনাদের সাথেও একটা প্রতিজ্ঞা নিই। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে BK মিতা। আমি প্রজাপিতা ব্রহ্মকুমারী সংস্থা পানাগড় ব্রাঞ্চ থেকে এসেছি।